একটা কথা ছিল বন্ধুরা, আচ্ছা ওরা ছিল বলতে কথাটা হলো এরকম, কি বলতো, আমাদের আমাদের গ্রামে কিছু কিছু ভালো ছেলে আছে, মানে বাড়ির লোক তাদেরকে ভালো বলে, আশেপাশের লোকজনও তাদেরকে ভালো বলে। তারা এতই ভালো, আর বাড়ির পাশে আর কি, তারা এতই ভালো যে গত 4 বছর ধরে তার ফ্যামিলি, তার আত্মীয় স্বজন, তার মা বাবা, তার সমস্ত লোকরা মিলে তার জন্য মেয়ে দেখতেছে, বিয়ে দিবে। আমার প্রশ্নটা এটাই হলো, সে এতই ভালো, তার জন্য 4 বছর লেগে গেল, তার বিয়ে এখনো হচ্ছে না। আর আমাদের আমাদের মতো যেরকম কিছু যারা ছেলেপেলে আছে তাদেরকে মানুষ খারাপ বলে। জানি না কেন খারাপ বলে, কারো ক্ষতি করিনি, কিছু করিনি। হ্যাঁ, লাইফে একটা এনজয়মেন্টের সময় আছে, সেই সময়টা এনজয় করছি কলেজ লাইফে, এটাই, এর থেকে বেশি কিছু না। তো আমাদের লোকে খারাপ বলে। সমস্যাটা হলো এটাই যে আমি এটাই বলতে চাই, আমাদের মতো খারাপ ছেলেদের তো চুটকিতে বিয়ে হয়ে গেল, সব কিছু হয়ে গেল, না হয়ে গেল, আমাদের ফ্যামিলি হয়ে গেল, বাচ্চা কাচ্চা সব হয়ে গেল জীবন শেষের দিকে। কিন্তু এই সমস্ত ভদ্র মাদারচোদ ছেলেগুলোর বিয়ে হয় না কেন? কেন হয় না বিয়ে? তো পরে বিবেচনা করে এটাই দেখলাম যে আমরাই ঠিক আছি লাইফে, ওরকম ওদের মতো কঞ্জুসপনা ভিখারি টাকার মতো ব্যবহার করি না আমরা কোনোদিনও কারোর সঙ্গে। দিল খুলে ওরাই যা করি সামনাসামনি বলি, কারো কাছে ভালো হতে যায় না, কারো হোল তেলাতে যায় না। সমস্যাটা এটা। তো সব কিছু বিবেচনা করে দেখলাম আমি ঠিক আছি। মানুষ খারাপ বলতে পারে, কিন্তু আমার জায়গায় আমি অনেক ঠিক আছি, তো কোনো ব্যাপার না। এটাই মেসেজ ছিল আর কি। খারাপ লাগে, বুঝলো, খারাপ লাগে, মানে খারাপ লাগে এই জন্যই যে বাড়ির লোক যখন বলে দেখ ওই ছেলেটা এরকম ভদ্র, বাল বুথুয়া, লেবরা লুথুয়া, এই সময় যখন বাড়ির লেখা অন্য ছেলের তারিফ করে না, তখন গানটা বহুত ফাটে। ওই জন্যই বলতেছি, ছাড়ো আর কি বলবো। এইসব খানকার ছেলেরা বহুত প্রবলেম করে, বাইরের আশেপাশে থাকে না, এগুলো ভদ্র বেশি যে মাদারচোদ ছেলেগুলো আছে বাড়ির আশেপাশে, মহা বাচ্চা হয়, কিন্তু আমাদের বাড়ির লোক তো সেটা বোঝে না, এরকম ব্যাপার।